الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين ومن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون وقال الله وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানিত ইসলাম দরদি ভাই সকল, সর্বাগ্রে পূর্ণ মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক পরে জামে মসজিদে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। তাই আমরা সকলেই অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। তিনার প্রশংসার পর তিনার প্রিয়তম রাসূল আমিন আল্লাহ দয়ার কান্ডারি রাহমাতুল লিল আলামিন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়াসাল্লিম। আজকে জুমার দিন, সময়ের দিকে লক্ষ্য করে আমি আপনাদের সামনে পবিত্র আল কালাম পাকের মধ্য হইতে দুইখানা আয়াত তেলাওয়াত করেছি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাঠ করেছি। আশা করছি কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বিষয়বস্তুটি জানাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে যে আমার বক্তব্যের বিষয় সেটি হচ্ছে রমজান মাসের গুরুত্ব। যেহেতু আমাদের সামনে বা বর্তমান এখন রমজান চলছে, আজকে রমজানের 2 তারিখ। এই রমজান মাস কি একটা গুরুত্বপূর্ণ মাস, যেটা আমরা 11 মাস পর এই রমজান মাসকে পাই। এটা একটা গুরুত্বপূর্ণ মাস, এটা আমাদের সকলেরই জানা। এই কারণে আমরা সবাই এই মাসে সিয়াম রাখি এবং নামাজ আদায় করি। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমজান মাস সম্পর্কে কি বলছেন? সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো, রোজার বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তী গণকে দেওয়া হয়েছিল, যাতে তোমরা সংযমশীল হতে পারো। অত্র আয়াতখানা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে এই বিধান শুধু আমাদের উপরে নয়, আমাদের পূর্বে যিনারা এসেছিলেন তিনাদের প্রতিও এই ধরনের বিধান ছিল। তাহলে আজ আমরা সেই বিধানকে পেয়েছি, তাহলে যে যতটা যেভাবে গুরুত্ব দেব, যে যেভাবে আমল করব, এই মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন সে মতো করে আমাদের নেকি দিবেন নিজ হাতে। আমরা যদি অলসতার কারণে এই মাসটার মূল্যায়ন না করতে পারি, তাহলে আমরা এই মাসের যে মর্যাদা, এই মাসের যে নেকি, তা থেকে আমরা বঞ্চিত থাকব। আশা করছি প্রত্যেক ব্যক্তি আমরা চেষ্টা করব বা করছি যে সামনে যে কটা দিন আছে, এই পবিত্র পুরো রমজান মাস, এই মাসটাকে যেন আমরা মূল্যায়ন করতে পারি
এটা আমি প্রত্যেকটা ব্যক্তির কাছে জোরালোভাবে আবেদন করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই মাসের মূল্যায়ন করার, প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, মিনিট, সেকেন্ডের যেন মূল্যায়ন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন, সাওম, সিয়াম এর মাসদার, ক্রিয়ামূল, এর শরীয়তি অর্থ হলো আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ফরজ উদিত হওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং যৌন বাসনা পূরণ করা থেকে বিরত থাকা। এই ইবাদতটা যেহেতু আত্মাকে পবিত্র ও শুদ্ধিকরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তা তোমাদের পূর্বের উম্মতের উপরেও ফরজ করা হয়েছিল। এই রোজার সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে তাকওয়া, পরহেজগারি তথা আল্লাহ ভীরুতা অর্জন। আল্লাহ ভীরুতা মানুষের চরিত্র ও কর্মকে সুন্দর করার জন্য মৌলিক ভূমিকা পালন করে থাকে। তাহলে আমরা স্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে বিধানটা দিয়েছেন এটা হচ্ছে পবিত্র রমজান মাস। তো এই রমজান মাসে যেভাবে আমরা তাকে মূল্যায়ন করব, তার বিনিময়ে আমরা তাকওয়া অর্জন করব। এর যেটা মূল কারণ যেটা হচ্ছে যে সিয়াম রাখার পরে আমাদের আত্মাকে পরিশুদ্ধ পবিত্র করব, আর তার সঙ্গে সঙ্গে আমাদের তাকওয়া অবলম্বন হবে। লাআল্লাকুম তাত্তাকুনের অর্থ হচ্ছে যে আমরা যেন সংযমশীল হতে পারি, তাকওয়াশীল হতে পারি, পরহেজগার মুত্তাকি হতে পারি। তাহলে এই মাসটা আমাদের জন্য গাইডলাইন্স। আমরা যা বিগত দিনে আচরণ করেছি, নোংরা আচরণ, অন্যায় করেছি, অত্যাচার করেছি, সেই জিনিসটাকে শুধরাবার জন্য, সেটাকে পরিত্যাগ করার জন্য এই পবিত্র রমজান মাস পেয়েছি। এই রমজান মাস পাওয়া সত্ত্বেও যদি আমরা নিজের আত্মাকে পরিশুদ্ধ করে গড়ে তুলতে না পারি, তাহলে এর চাই তার দুঃখ রাখার জায়গা নেই। তাই অনুরোধ করব প্রত্যেকটা ব্যক্তিকে নিজ নিজ পাপের জন্য আল্লাহর কাছ থেকে কিভাবে ক্ষমা নেবেন। এটা হচ্ছে ক্ষমা চাওয়ার মাস, এটা হচ্ছে নিজেকে শুধরানোর মাস। এই মাসে যদি আপনি শুধরাতে না পারেন জীবনটাকে, তাহলে আর কোনোদিন শুধরানো সম্ভব নয়। তাই আমি অনুরোধ করব ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত যে মাসটাকে মূল্যায়ন করার আপনি চেষ্টা করুন। এই মাসটাকে মূল্যায়ন না করতে পারলে আমাদের কোনো কাজ আসবে না। দ্বিতীয় নম্বর আয়াতে সূরা বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ যে বলছেন যে আইয়ামাম মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতু মিন আইয়ামিন উখর আল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তা'আমুম মিসকিন ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তা'আমুম মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই পবিত্র রমজান মাস কয়েকদিনের জন্য এসেছে। এ মাস পরে যদি আপনি খুঁজেন পাবেন না। কেন? নির্দিষ্ট আইয়ামাম মা'দুদাতিন, তার মানে গণনা হিসাবে হয় 28, 30, 29টা হবে বা 30টা হবে, 28টাও হবে না, 31টাও হবে না। অন্যান্য মাসগুলো কিন্তু হয়, বাংলা 32 মাস হয়, অন্যান্য ইংরেজি মাস 31 হয়, 28 হয়। কিন্তু এটা এমন একটি রমজান মাস বা এমন একটি পবিত্র মাস যেটা দুটো, হয় 29টা হবে অথবা 30টা হবে। তাহলে গিনতি করে এসছে, গণনা হিসাবে এসছে কি যে নির্দিষ্ট কয়েকদিনের জন্য। তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে অথবা সফর অবস্থায় থাকবে, তাহলে অন্যান্য দিনে সে সংখ্যা পূরণ করে নেবে। এখন ধরুন এই মাসের মধ্যে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে আছে, তাহলে তো সম্ভব নয় যে আমি কিভাবে সিয়াম পালন করব। তাহলে আল্লাহ বিধান দিয়েছে যে অসুস্থ ব্যক্তির জন্য কাজা, তার জন্য ফরজ নয়। কেন? সে অসুস্থ, সে পারে না, এর কারণে তাকে কাজা করতে হবে। মানে কি, অন্য মাসে গণনা করে সেই যটা ছুটেছে তটা সংখ্যা পূরণ করে নিতে হবে, এটা বিধান। দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে, এ মাসে কোনো ব্যক্তি যদি সফর অবস্থায় থাকে, তাহলে সেই সফর অবস্থায় থাকাকালীন সে যদি রোজা না রাখে, সিয়াম না রাখে, তাহলে তার জন্য কাজা জরুরি, কাজা করতে হবে, অবশ্যই কাজা ফরজ। কেন? যে জটা ছুটেছে, কলকাতা গেছেন, দিল্লি গেছেন, বোম্বাই গেছেন, কোথাও গিয়েছেন, যদি আপনি কষ্ট করে, আপনাকে রোজা রাখতে হবে না, যদি আপনার সম্ভব হয়তো রাখবেন, না হলে উত্তম হচ্ছে যে আপনি কি করবেন, কাজা করে নেবেন। তাহলে দেখো 5টা ছুটে গেছে, 6টা ছুটে গেছে, তাহলে গণনা করে যটা রেখেছেন
আর বাকি যেটা ছুটে গিয়েছে সেটাকে আপনি গণনা করে অন্য মাসে পূরণ করে নিতে হবে, এটা হচ্ছে কাজা। তাহলে সফর অবস্থায় বা মুসাফির মানে বেমার অবস্থায়, অসুস্থ অবস্থায় যদি আমাদের রমজান ছুটে থাকে, তাহলে আমরা অন্য মাসে সেটাকে গণনা করে পূর্ণ করে নেব। ক্লিয়ার? ওয়ালাল্লাযীনা ইউতিকুনা ফিদিয়াতুন তা'আমু মিসকিন, এখানে আল্লাহ যেটা বলছেন, আর যাদের জন্য তা কষ্টকর হবে তাদের কর্তব্য ফিদিয়া, একজন দরিদ্রকে খাবার প্রদান করা। অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎ কাজ করবে তা তার জন্য কল্যাণকর হবে, আর সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানো। তাহলে এখান থেকে বোঝা গেল যে আইয়ামাম মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখারা, আর যদি তোমরা রোজা রাখো, যারা রোজা রাখতে অক্ষম তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দান করবে, পরন্তু যে ব্যক্তি খুশির সাথে সৎকর্ম করে তা তার জন্য কল্যাণকর হয়। আর যদি তোমরা রোজা রাখো তাহলে তা তোমাদের জন্য বিশেষ কল্যাণপ্রসূ যদি তোমরা উপলব্ধি করতে পারো। তাহলে এখানে রুগী আর মুসাফির এটার ব্যাখ্যা হলো। এখন ইউতিকুনাহু এর অর্থ নেওয়া হচ্ছে ইয়াতাজাসসামুনাহু থেকে, এর অর্থ হচ্ছে অতি কষ্ট করে যারা রোজা রাখে। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই তরজমাকে পছন্দ করেছেন। অর্থাৎ যে ব্যক্তি বেশি বার্ধক্যে পৌঁছে যাওয়ার কারণে অথবা আরোগ্য লাভের আশা নেই এমন রোগে আক্রান্ত হয়ে যাওয়ার কারণে রোজা রাখতে অত্যন্ত কষ্টবোধ করে, সে এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দান করবে। তবে অধিকাংশ মুফাসসিরগণ এর অর্থ রোজা রাখার সামর্থ্য রাখে নিয়েছেন। কেন? এর অর্থ হচ্ছে যে, এর ব্যাখ্যা হচ্ছে যে ইসলামের প্রথম পর্যায়ে রোজা রাখার অভ্যস্ত না থাকার ফলে সমর্থবানদেরকেও অনুমতি দেওয়া হয়েছিল যে তারা রোজা রাখতে না পারলে এর পরিবর্তে একজন মিসকিনকে মানে ফিদিয়ে দেবে, খাবার দিয়ে দেবে। এটা কখন? ইসলামের শুরু পর্যায়ে, ইসলাম শুরুতে যখন আসে অনেকে রোজা রাখতে চাইছিল না, তখন এটা তাদের জন্য ছিল যে রোজা রাখতে না পারলে তুমি অন্যজনকে ফিদিয়ে দিয়ে দিবে, তার পরিবর্তে একজন মিসকিনকে খাবার দিয়ে দিবে, তাহলে সে রোজাটা পালন করা হয়ে যাবে। কিন্তু পরবর্তী যখন আয়াত নাজিল হলো ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তো এর অর্থ নেওয়া হয়েছে যে আগের বিধানটা রহিত করে দেওয়া হয়েছে, মানে মানসুখ করে দেওয়া হয়েছে। আগের যে বিধানটা ছিল সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন যাহারাই এই মাসকে পাবে তাহাদেরকে কি রাখতে হবে? সিয়াম রাখতে হবে, তাহাদের জন্য এই সিয়াম রাখা ফরজ। কিন্তু কেবল তারা ছুটকার পাবে যারা কেবল বৃদ্ধ ও চিররোগা ব্যক্তির জন্য এই বিধান অবশিষ্ট রাখা হয়েছে। তারা রোজার পরিবর্তে খাদ্য দান করবে। গর্ভিণী এবং দুগ্ধদাত্রী মহিলাদের রোজা রাখা কষ্টকর হলে তারাও রোগীর বিধানের আওতায় পড়বে, অর্থাৎ তারা রোজা না রেখে পরে তার কাজা করে নিবে। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে যারা খুশাট বুড়া, যারা অত্যন্ত জাইফ কমজোর, যারা হয়তো শ্বাসটা চলছে, নড়তে পারছে কিন্তু হয়তো শ্বাসটা চলছে, কিন্তু তার উঠাবার মানে উঠে দাঁড়াবার শক্তি নেই বা চলাফেরা করার শক্তি নেই, এমন মানে তার কষ্টকর, এই ব্যক্তির জন্য ফিদিয়া। এখন যদি আমি চলতে পারছি, ফিরতে পারছি, রোজা করতে গিয়ে একটু কষ্ট হবে তার কারণে আমি ফিদিয়ে দিচ্ছি, এটা তো হবে না ভাই। কি কষ্টকর মানে কি? তার এত কষ্ট যে হয়তো তার রোজা রাখতে গিয়ে সে মারা যেতে পারে। এই ক্ষেত্রে আল্লাহ বলেছেন যে না, তাকে ফিদিয়ে দিতে হবে, তার কষ্ট করে রোজা রাখতে হবে না। রোজা রাখতে গেলে তো অ্যাকচুয়ালি কষ্ট হবে। এমনকি রোজা সিয়ামের মানে হচ্ছে যে বিরত থাকা। এমনকি অন্য জায়গাতে পাওয়া যাচ্ছে যে চামড়াগুলো ঝলসে যাবে, রক্তগুলো মানে মানে শরীর শুকিয়ে যাবে, তাহলে সিয়াম রাখতে গেলে কষ্ট তো হবে। এখন এই কষ্টকে বাদ দিয়ে যদি আপনি বলেন, মুলবিরা তো বলেছে, আল্লাহ তো কোরআনে বলেছে ফিদিয়ে দিয়ে আমি বেঁচে যাব, জি না। এই জন্য আমি বিশেষ করে ফতোয়াটা দিই এভাবে যে আপনার অন্তরের উপরে ডিপেন্ড করছে। আপনার ইচ্ছা হলে আপনি রোজা রাখবেন, না হলে আপনি ফিদিয়ে দেবেন। কেন? আপনার অসুস্থতার ভিতরে আমি ঢুকে নেই। তাহলে আমি আপনাকে এটাই পরামর্শ দিব যে খুশাট বুড়ার কথা বলানো হয়েছে,
অ্যাকচুয়ালি অচল, দুর্বল, করতে সম্ভব নয়, সেই ক্ষেত্রে ফিদিয়ার কথা এসছে। তাহলে আপনি চলতে পারছেন, ফিরতে পারছেন, আর একটা কষ্ট হবে তার কারণে ফি দিয়ে বসে আছেন, কে বলেছে? তাই অনুরোধ করবো যিনারা ফি দিয়ে দিচ্ছেন, একটু কষ্ট করে হলো জটা পারবেন, 5টা 7টা 10টা 12টা 15টা 20টা যতদূর পারবেন নিয়ে যান। যখন দেখলেন যে অচল, আর পারি না, সম্ভব নয়, তখন আপনি কি করেন? সে কটা রোজার ফি দিয়ে দেন। আপনি শুরু থেকে মানে ফি দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন, কে বলেছে? হ্যাঁ, এখন রোজা রাখতে গিয়ে যদি আপনার সমস্যা দাঁড়ায়, সেটি তার জন্য বলেছি আপনার অন্তরের ভিতরে আমি ঢুকে নেই। আপনার ব্যাপারটা আপনার উপরে ডিপেন্ড করছে, কিভাবে আপনি ফি দিয়ে দিবেন আপনার ব্যাপার। কেন? যে রোজা রাখতে গেলে কষ্ট হবে, কষ্ট করে রাখেন না, 2 4 5 10টা রাখেন, তারপরে পারছেন না, মরা মরা অবস্থা, তখন আপনি ফি দিয়ে দেন। এই ব্যক্তিগুলো ফি দিয়ে দেবেন। আর কারা? এমন রোগে আক্রান্ত হয়ে পড়ে আছি, যেই অসুস্থটা আর কোনোদিন মনে হচ্ছে ভালো হবে না। তাহলে প্রতি বছর যদি আপনি রোগে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে আপনার রোজাগুলো কখন করবেন? এই ক্ষেত্রে বলা হয়েছে সেই রোগী হচ্ছে ফিদিয়ার আওতারে পড়ছে। কেন? যে ও প্রতি বছর রোগাক্রান্ত হয়ে থাকবে, তার কারণে তার বিধানটা হলো যে এই মাস বছরের রোজা এখন ফি দিয়ে দিয়ে তুমি ক্লিয়ার হয়ে যাও। তাহলে এমন রোগে সে আক্রান্ত হয়ে পড়ে আছে যে আর কোনোদিন সে সুস্থতা লাভ করতে পারবে না, এটা সম্ভব করছে, মানে অসম্ভব তার মনে, এই ব্যক্তি দিবে ফিদিয়া। ক্লিয়ার? এখন আরো দুটো থাকলো, যার পেটে বাচ্চা আছে, যে মহিলার মায়ের পেটে বাচ্চা আছে, রোজা রাখতে গেলে সেই ব্যক্তির পেটের বাচ্চা কষ্ট পাবে, তার কারণে আল্লাহ তাকে বলেছে রোগীর আওতায়, তার মানে সে ফিদিয়া দিতে পারে। কেউ বলেছেন, কেউ বলেছেন না পরে কাজা করে নিবে। তার জন্য দুটাই বিধান আছে। সে যদি মানে ইচ্ছা করে যে আমি প্রতি বছর বাচ্চা দেব, বাচ্চা দিয়েই যদি, তাহলে তো তার জন্য সম্ভব নয়, তাকে ফি দিয়ে দিতে হবে। আর যদি মনে করে না 2 4 5 বছর পর আমার বাচ্চা হচ্ছে, তাহলে সেই ব্যক্তি রোজাকে কাজা করে নিবে, 30টা রোজা সে অন্য মাসে করে নিবে, তাহলে তার বিধানটা ক্লিয়ার। এখন যার বাচ্চা হয়ে গিয়েছে, এখন যদি সে রোজা রাখে ওই মহিলা, তাহলে তার মা রোজা রাখতে গেলে তার বুকের দুধ শুকিয়ে যাবে, তার কারণে তার বাচ্চা মারা যেতে পারে বা না খেয়ে থাকতে পারে, কষ্ট হতে পারে, তার কারণে সেও রোগীর আওতায় পড়ছে। এখন সেই মহিলা যদি করে যে আমি কাজা করব, তাহলে কাজা করতে পারে। যদি আমি বলে, সেই মহিলা যদি বলে ফি দিয়ে দিব, তাহলে সে ফি দিয়ে দিতে পারে। তাহলে 4 জন ব্যক্তি ফি দিয়ে দেওয়ার আওতায় পড়লো। 2 জন কাজা করতে পারে, ফি দিয়ে দিতে পারে, আর 2 জন কি করবে? ফি দিয়ে দিবে। এখন ফিদিয়াটা কতটি, ফিদিয়া কতটি বা কাকে দেব? ফিদিয়াটা হচ্ছে 1.25 কেজি চাল, একটা রোজার বিনিময়ে 1.25 কেজি চাল, তাহলে 30টা রোজার বিনিময়ে 37.5 কিলো, 40 কিলো চাল। আপনি বেশি থাকা একটু কি আছে, 40 কেজি চাল আপনি কেউ বলেছেন একজনকে দিবেন, কেউ বলেছেন উত্তম হলো 2 জন 3 জনকে দিয়ে দেওয়া। আর যখন দেবেন একটু ভালো লোক দেখে দেবেন। কেন? হাদিসে এসছে যে আপনার দরবারে যখন, আপনার দরজায় যখন ফকির মিসকিন আছে, ডোম সাঁতাল যেই আসুক না কেন, তাকেই আপনাকে ভিক্ষা দিতে হবে। কিন্তু যখন আপনি নিজে থেকে খাওয়াবেন, তখন একটু ভালো লোক খোঁজার চেষ্টা করবেন। কেন? আপনি তো নিজে থেকে ইচ্ছা করে খাওয়াচ্ছেন ব্যাপারটা, তাহলে একটু তাকুয়াওয়ালা, পরিষ্কারওয়ালা, দিনদার লোককে খোঁজার চেষ্টা করবেন, তাহলে আপনার খাদ্যটা গ্রহণযোগ্য হবে। তাহলে চেষ্টা করবেন, যখন আপনি নিজে থেকে দিচ্ছেন, তাহলে ফিদিয়াটা তো নিজে থেকে দিচ্ছি, তাহলে আপনি চেষ্টা করবেন যে তাকওয়াশীল ব্যক্তিদের, মানে নামাজি লোককে দেওয়া, একটু ভালো লোককে দেওয়া, যারা নামাজ পড়ছে তাদেরকে দেওয়া। এখন আপনি পাচ্ছেন না, তাহলে যাকে মন তাকে দিয়ে দেবেন, সেটা ভিন্ন কথা। কিন্তু নিজের খাওয়া যখন ইচ্ছা করবেন, তখন একটু ভালো লোককে দেখে খাওয়াবার চেষ্টা করবেন। এটা হচ্ছে বিধান। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে ফিদিয়া কতটি দিব এবং কাকে দেব। তাহলে স্পষ্ট, এখন যারা ফিদিয়া দেওয়ার উপযুক্ত, তারা ফিদিয়া এভাবে দিতে পারেন। এখন যদি বলেন যে টাকা, চাল নিচ্ছে না, টাকা দিতে হবে, তাহলে যে অনুপাতে আপনি চাল খাচ্ছেন, ওই অনুপাতে আপনি কি করবেন? ফিদিয়া দিয়ে দিবেন, টাকা দিয়ে দিবেন, কি করবেন? কিন্তু অ্যাকচুয়ালি উত্তম হচ্ছে যে ওই আনাজটা দেওয়া, মানে খাবারটা দেওয়া। আপনার খাওয়ার খেয়ে সে রোজা রাখবে, উনিও নেকি পাবে, উনিও নেকি পাবে। এখন সমাজে এরকম শোনা যাচ্ছে যে একজনের ফিদিয়া নিয়ে নিয়েছে, আরো 2 3 জনের নেওয়ার জন্য সে রেডি আছে, এরকমও লোক আছে। এটা করিয়েন না, এটা নেকি তো। আপনি তো একে নিজের রোজা রাখবেন, একে পরের রোজা করতে গিয়ে ওটাও নেকি পাবেন, আর যে করাবে উনিও নেকি পাবেন। তাহলে আল্লাহর ভান্ডারে নেকির অভাব নেই। অতএব আপনি চেষ্টা করুন
যে একজনের ফি দিয়ে নিয়ে যাওয়াটাই উত্তম, আর যদি দুজনের নিতে পারেন অসুবিধা নেই, কিন্তু লোভে পড়ে এই কাজ করতে যায়েন না, এটা আমি অনুরোধ করছি। এই পবিত্র রমজান মাস, এই রমজান মাসে আমাদেরকে তাকওয়াশীল হতে হবে। আমাদের যে আচরণ, যে নোংরা ভিতরে কিছু ঢুকে আছে, সেটাকে চেঞ্জিং করতে হবে। এটাকে পরিবর্তন যদি না করতে পারি, তাহলে আমরা রোজা রেখে কোনো মূল্যায়ন করতে পারলাম না। আমাদের রোজা রাখাই হলো, সিয়াম রাখা হলো না। কেন? সিয়াম মানে হচ্ছে বিরত থাকা। তাহলে যতগুলো অন্যায় আছে তা থেকে বিরত থাকতে হবে। আর রোজা মানে হচ্ছে উপবাস থাকা। তাহলে একটা হিন্দুও রোজা রাখে, কেন? সে উপবাস থাকে। কিন্তু তার মধ্যে আর আপনার মধ্যে আমার মধ্যে যদি পার্থক্য না থাকে, তাহলে কি করলেন? এই মাসটাকে মূল্যায়ন করতে পারলেন? জি না। তাহলে যে আচরণগুলো আমার আপনার ভিতরে ঢুকে আছে, সেই নোংরা আচরণগুলো আমাকে আপনাকে সরাতে হবে অন্তর থেকে, না হলে তাকওয়া আসতে পারে না। তাকওয়া তো সহজ জিনিস নয়। আল্লাহ রাসূল বললেন রোজা রাখার ব্যাপারে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। রাসূল বললেন যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও নেকির আশাতে এই রমজানের সিয়াম পালন করে, তার পূর্বের গুনাহ সমূহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। তাহলে দুটো শব্দ আসলো, ঈমানের সঙ্গে নেকির আশাতে। তাহলে আগে ঈমানটাকে মজবুত করেন। রোজা রেখে দিলে যে কাজ করে দিলে, কে বলেছে? ঈমানটাকে মজবুত করেন। অন্যদিন তো নামাজ পড়েননি, আর এখানে এসে নামাজে মসজিদে হুড়াহুড়ি, মানে এত হুড় যে বলা যাবে না। তারাবিতে 5 কাতার গো, 4টিখানি ব্যাপার। তাহলে অন্য মাসে বলেছি নমাজ যদি না থাকে, এ মাসে নমাজ পড়ে কোনো লাভ হবে না। তাহলে আপনার তখনই হবে যদি আপনি তওবা করে এ মাসে নামাজ ধরে নিতে পারেন, যে আল্লাহ আগামী দিন যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমি নামাজ ছাড়বো না। তাহলে আপনার আল্লাহ তওবা কবুল করে নিতে পারেন, সেটা আল্লাহর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি এ মাসে পড়বেন, অন্য মাসে যদি না পড়েন, তাহলে আপনাকে আমি বলছি যে আপনি একটা ধোঁকাবাজ। কি ভাবছেন অত সহজ? আল্লাহর ভান্ডারে নেকির অশেষ নেকি আছে, আমি বলছি না। কিন্তু ঘটনা হলো যে আপনি 11 মাস চুপচাপ বসে থাকবেন, আর এ মাসে এসে মসজিদে ভিড় লাগাবে, আপনাকে সব নেকি দিয়ে দিবে আল্লাহ। এটা কে বলেছে? কোরআন হাদিস কি মিথ্যা হবে? তাই অনুরোধ করবো, যিনারা নামাজ না পড়ছেন, এখনো জোর গলায় বলছি যে আপনাকে তওবা করে নামাজ ধরতে হবে, যে আগামী দিন যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আর নামাজ ছাড়বো না, ফরজ নামাজ ছাড়বো না। এই বলে আপনি যদি প্রতিশ্রুতি আল্লাহর সাথে হন, তাহলে আপনার তওবাকে আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ। এটা আশাবাদী। তাই অনুরোধ করবো প্রত্যেকটা ব্যক্তিকে, ঈমানটাকে মজবুত করুন। ঈমানের সঙ্গে নেকির আশাতে তারাবি নামাজ পড়তে এসেছেন। রমজান মাস রোজা রেখেছি কিসের জন্য? নেকি নিব আল্লাহর কাছে, এই জন্য দাবি করে নেব। আল্লাহ দেবে না মানে? এই বুকে বল থাকতে হবে। এই বল করতে হলে ঈমান তাজা করতে হবে, অত সহজ নয়। তাহলে নেকির আশাতে ঈমানের সঙ্গে কি করতে হবে? রমজানের সিয়াম রাখতে হবে। দ্বিতীয় পয়েন্ট যেটা আসলো, ওমান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি নেকির আশাতে ঈমানের সঙ্গে কি করলো? লাইলাতুল কাদার নাই, তারাবির নামাজ অর্থাৎ কিয়াম করলো। কিয়ামের অর্থ হচ্ছে তারাবির নামাজ। তারাবির নামাজ পড়লো, সেই ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিলেন। হাদিসটি মুত্তাফাকুন আলাইহি, মানে বুখারী মুসলিমের হাদিস। বুখারী মুসলিমের 1958 নম্বর হাদিস। এই হাদিসটা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আমরা নামাজ, যে তারাবির নামাজ পড়তে আসছি, সিয়াম তো রেখেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর দ্বিতীয়ত, আমরা তারাবির নামাজ পড়তে এসে হুড়োহুড়ি জেনে না করি, তাড়াহুড়ো জেনে না করি। অনুরোধ করছি প্রত্যেক জুমাতেই, প্রত্যেক বাড়ি, আজকে 20 বছর থেকে কথাটা বলে আসছি। এরপরও যদি নামাজ পড়তে এসে একটু 5 মিনিট লেট হয়ে যায়, তাহলে আপনার অসুবিধা কোথায়? সারাদিন তো ভক ভক করে টিভির আড্ডাতে, দোকানে, আবিজাবি নিজের ব্যস্ততায় আপনি তো কাটিয়ে দিলেন। এই নামাজ পড়তে এসে একটু তাড়াহুড়ো কেন গো? আশ্চর্য ব্যাপার। নেকির আশাতে এসছেন, নেকি লিবেন, আর যদি 5 মিনিট লেট হয়ে যায় তো অসুবিধা কে? অসুবিধা নেই, তাড়াহুড়ো করিয়েন না। এটা ধীর সুস্থ ভাবে। আরে আমরাও তো রোজা রেখেছি, বা আমিও তো রোজা রেখেছি। এখন যদি 5 মিনিট লেট হয়ে যায়, আমি তো চাইছি যে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে নামাজ পড়ি, কিন্তু পারছি না তো, বা জামাতের দিকে দেখতে হবে তো। তাহলে যদি 50 থেকে 55 1 ঘন্টা যদি হয়ে যায়, তার কারণে যদি কমপ্লেন করেন যে মৌলভী সাহেব কি লম্বা করে দিচ্ছে, এটা ভুল, এটা করিয়েন না। এই তারাবির নামাজে আর কিছু কথা বলি।
অনেক মানুষ আসছেন, জামাতে নামাজ পড়লেন, জামাতে নামাজ পড়ার পরে এখন ধরুন যে বাড়িতে একাই নামাজ পড়বো তারাবির নামাজ, না জামাতে এসে পড়বো, কোনটা? দুটোই ঠিক। জামাতে যেরকম নামাজ পড়া শরীয়ত সম্মত, একাই একাই তারাবির নামাজ পড়া বা তাহাজ্জুদ পড়া বাড়িতে, এটাও শরীয়ত সম্মত। কিন্তু জামাতের প্রাধান্যটা বেশি এই কারণে যে আল্লাহ রাসূল একটা হাদিসে বললেন, মান কামা মাআল ইমাম হাত্তা ইয়ানশারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইল, যে ব্যক্তি ইমামের সঙ্গে সালাতে দাঁড়ায় এবং ইমামের শেষ করা পর্যন্ত তার সাথে অবস্থান করে, তাহলে তার জন্য সারা রাত নফল সালাত আদায়ের সওয়াব লেখা হয়। সুনানে আত-তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় ৮, রোজা পরিচ্ছেদ, রমজান মাসের কিয়াম কিন্তু একাকী আদায় করার জন্য এ মর্যাদা নেই। তাহলে এখন নামাজ পড়তেছেন জামাতের সঙ্গে, কিছু ভাইকে দেখছি যে 2 রিকাত বা 4 রিকাত বা 6 রিকাত বা 8 রিকাত পড়ে নেওয়ার পরে উসে চলে যাচ্ছে। আপনি কি বুঝাতে চেয়েছেন? আপনি এখানে তো তারাবির নামাজ পড়লেন, যেটা তাহাজ্জুদের নামাজ, সেটাই তো পড়লেন। আপনি ইমামকে ছেড়ে দিয়ে ইমামের নামাজ শেষ না হওয়া পর্যন্ত আপনি যে উঠে চলে গেলেন, আপনি কি বুঝাতে চেয়েছেন? যে আরো তাহাজ্জুদ পড়বো, না কোনটা, না বেশি নেকি নিব, কোনটা? গত রাত্রি দেখলাম কয়েকজন উঠে চলে গেল, বেতুর আছে পড়তে। কি বুঝাতে চেয়েছেন? হাদিসটা বুঝুন ভালো করে। যে ব্যক্তি ইমামের নামাজ পড়া পর্যন্ত, শেষ হওয়া পর্যন্ত সে যদি ইমামের সঙ্গে থাকে, তাহলে তার সারা রাত নফল নামাজ পড়ার সমান নেকি পাবে। তাহলে আপনি বাড়ি গিয়ে নামাজ পড়লেন ইমামকে ছেড়ে দিয়ে, আপনি কি বুঝাতে চেয়েছেন? কোনটা? আপনাকে ফতোয়া দিচ্ছি, আপনি বেতুর ইমামের সঙ্গে পড়ে নিন। ইমাম যতক্ষণ সালাম ফিরে ক্লিয়ার নামাজ পড়ে দিল, আপনিও পড়ে নিন। এরপরে আপনার বাড়িতে গিয়ে ফজরতে হোক, 2টাতে হোক, 3টাতে হোক, আপনার নামাজ পড়ার আরো আগ্রহ জেগেছে, তাহলে আপনাকে আর বেতুর পড়তে হবে না। আপনি 2 রাকাত জোড়া জোড়া করে নামাজ পড়ুন না। কে বলেছে আপনাকে? যে বেতুর শেষ নামাজ, এটা একদম ঠিক আছে, কিন্তু বেতুরের পরও আল্লাহ রাসূল নামাজ পড়েছেন, এটা দলিল আছে। তাহলে আপনাকে এই কারণে কথাটা চেপে বললাম যে আপনি ইমামের সঙ্গে বেতুর পড়ে শেষ করবেন, তারপরে আপনি বাড়িতে গিয়ে আরো যদি নামাজ পড়তে চান, 2 রাকাত করে আপনি যত পারবেন আপনি নামাজ পড়তে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ইমামের সঙ্গে যদি আপনি বেতন না পড়ে বাড়ি চলে যান, তাহলে আপনি সারা রাত নফল ইবাদত করার সমান যে নেকিটা রয়েছে সেই থেকে আপনি বঞ্চিত থাকবেন। তাই অনুরোধ করবো প্রত্যেকটা ব্যক্তিকে যে হাদিসগুলো বুঝার চেষ্টা করুন। ওই মাতব্বরি করে নিজে বাড়ি থেকে বেশি নেকি বা ইনকাম করতে যে আপনার রাতের নামাজটা ছুটে গেল, মানে নেকি নফল নামাজটা, নফল রোজার যে আপনার নেকিটা রয়েছে সেটা ছুটে গেল। এটা আপনি কেন ছাড়লেন? যে আপনার মানে না বুঝার কারণে এটা ছাড়লেন। আপনার মনে আছে যে আমি বাড়িতে গিয়ে নামাজ পড়বো, তার মানে কি ওর চাইতে বেশি নেকি নিব, ঠিক আছে, কিন্তু আপনি হাদিসটা আগে বুঝুন। হাদিসটা যদি বুঝতেন তাহলে আপনি ছেড়ে যেতেন না। যে ভাইরা নামাজ ছেড়ে চলে যাচ্ছেন, তার ক্ষেত্রে আমি বলছি যে আপনি ইমামের সঙ্গে বেতুর পড়ে যাবেন, তারপরে আপনি নামাজ বাড়িতে গিয়ে পড়ুন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তাহলে নফল সালাত যতটা রাত্রে ইবাদত করে একজন ব্যক্তি ইবাদত করে যতটা নেকি পাবে, আপনি জামাতে নামাজ পড়াতে ততটা নেকি পাবেন। তাহলে বাড়িতে একাকী তাহাজ্জুদ যদি পড়েন তাহলে ঠিক আছে, পড়েন, কিন্তু ইমামের সাথে পড়াতে আপনার নেকি বেশি রয়েছে। কেন? দলিল নেন যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল 3 দিন পড়ালেন, তারপরে জামাত করে আর পড়ালেন না। তার কারণ কি? তার কারণ হলো এটাই যে উনি ফরজ হয়ে যাওয়ার আশঙ্কাতে উনি কি করেছিলেন, আর ঘর থেকে 4th দিন বের হননি। যে ফরজ যদি হয়ে যায় তাহলে আমার উম্মতের জন্য ভারী হয়ে যাবে, এটা ফরজ যদি হয়ে যায় প্রত্যেকটা ব্যক্তিকে আদায় করতে হবে, এই ফরজ হয়ে যাওয়ার আশঙ্কাতে উনি আর 4th দিন বের হননি। কিন্তু পরবর্তীতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? মানুষকে ডেকে ডেকে মসজিদে জামাত করে নামাজ পড়াচ্ছেন। তাহলে জামাতের মূল্য নেই? মূল্য অবশ্যই আছে। তাই অনুরোধ করব, তারাবি নামাজ এটা কিয়ামুল লাইল, এই নামাজকে, আর অন্য দিনে তাহাজ্জুদ, এটা তারাবি। তাহলে তারাবি অন্য দিনে হয়তো তাহাজ্জুদ পড়া আপনার নসিব হচ্ছে না, আপনি পারছেন না, কিন্তু অন্ততপক্ষে এই রমজান মাসে আপনি জামাতের সঙ্গে আদায় করবে, এটা প্রতিশ্রুতি নিতে হবে আপনাকে। কেন 30টা দিন আপনি জামাতের সঙ্গে তারাবির নামাজ পড়তে আদায় করতে পারবেন না? আপনাকে এখানে হোক, ওই মসজিদে হোক, বাড়িতে হোক, যে মসজিদে হোক না কেন, আপনাকে জামাতের সঙ্গে আদায় করতে হবে। এটা আপনাকে আমি দাবি হিসাবে বললাম। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তারাবির নামাজি ধৈর্য সহকারে নামাজ পড়ার তুমি তৌফিক দান করুন।
اللهم آمين